আমার ভাই বাসায় আসার পর থেকে কিন্তু আমাদের এক একদিন এক একটা রেসিপি চলতেছে। একদিন হাঁস, একদিন হলো হোমমেড পিৎজা। তো এইভাবে কিন্তু খাওয়ার উপরে দিনকাল যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আর যেহেতু বলেছিলাম ভাই আমার প্রায় 2 বছর পর বিদেশ থেকে আসছে, তো ওর কি কি খাইতে ইচ্ছা করে এগুলো শুনে কিন্তু আমরা সেই দিন এক একদিন এক একটা কিছু রান্না করতেছিলাম। তো পরের দিনে আমরা হাঁস নিয়ে আসি 4টা, আর আনার পর একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমি, আব্বা, আম্মা, তারপর ভাইয়ের বউ সবাই মিলে হাঁস কাটার মধ্যে লেগে পড়ি। আর হাঁস পাজা কত বেজাল এটা আপনারা সবাই জানেন, এই জন্য আসলে আমি হাঁস খাই না। আর তারপরে ও হলো বায়না ধরে যে আমার হাতের রান্না খাবে, আমার হাতের রান্না নাকি অনেক মজা। দুষ্টামি করলো, আমার থেকে আনিকে রান্না আরো বেশি মজা। যাই হোক, হাঁস খাওয়ার পর চলে গেলাম হসপিটালে ডিরেক্ট। এখন অনেকে প্রশ্ন করবেন যে কেন গেলাম, কারণ আমার মেয়েটার একটু ঠান্ডা, 2 দিন আগে একটা ভিডিওতে দেখেছিলেন। তো ভাবলাম যে হসপিটাল থেকে ডাক্তার ভালো করে চেক আপ করে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে আমাদের পরি, মাশাআল্লাহ লিখতে অবশ্যই সবাই কিন্তু ভুলবেন না। তার শুধু একটু নাক দিয়ে পানি বের হচ্ছিল আর চোখ দিয়ে। তার বাবা একদম প্যারাশন হয়েছে, চলো আজকে ডাক্তারের কাছে। তো আবারও নিয়ে যাচ্ছি। কতবার ভাবছি যে হসপিটালের মধ্যে আমি আর আসবো না, দেখলে মনে হয়েছে যে যা আজকে লাস্ট, বাট না, বারবার কেন জানি এখানে আমাদের আসতে হয়। তো যাই হোক, এখানে আমার বাচ্চা হলো ওয়েট মাপা হচ্ছিল। তো মাশাল্লাহ আমার বেবি একদম ওর বয়স তুলনায় সবকিছু পারফেক্ট ছিল। আর সে এমন ভাবে শুয়েছিল মনে হয় নিজের বিছানায়, আর তারপর বাবার কোলে ঘুমিয়ে পড়ে। তো ফাইনালি 47 নাম্বার সিরিয়াল আসে আমাদের। আলহামদুলিল্লাহ আমার বেবি ফুললি ফিট আছে, কোনো অসুস্থতা নাই। আর এই জন্য তার বাবা আমাকে এমন পচানো দিচ্ছিল। তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো সবকিছু ঠিক আছে, আমার মেয়ের সবকিছুই নর্মাল, ঠান্ডা ঠান্ডা তেমন কোনো লাগেনি। আর এরা হলো একটু বাবু কাশি দিলেই বলে চলো হাসপাতালে যায়, আর প্যারা খাওয়া লাগে আমার ভাই। আজকে যে কি প্যারা নিয়ে হসপিটালে আসলাম, ভাবলাম যে ঠান্ডা মনে হয় বেশি লেগে গেছে ওদের কথায় পড়ে, এখন দেখি যে ঠান্ডা তেমন লাগেই নেই। আর তারপরে হালকা কিছু নাস্তা করে হসপিটালের ক্যান্টিন থেকে বাসার দিকে রওনা দেয়। আর এটা ছিল আমার প্রায় 2-3 দিনের মিলিয়ে একটা ব্লগ। তো ব্লগ করার টাইমই পাই না, এদিক দিয়ে বেবি, তার মধ্যে ভাই আসছে, এটা নিয়ে একদম সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ইনশাল্লাহ রেগুলার ব্লগ আবারও দেওয়া শুরু করবো। তো আজকের মতো এখানে বিদায়, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।